হয়তো আমরা যাইমু মৃত্যু হইয়া যাইমু, নাইলে আমরা এখানে আমরা নিয়মিত হইয়া যাইমু। তার পক্ষে কথা হওয়া লাগছে, বিপক্ষে কথা যারা করছি তারাই চাকরিচ্যুত হয়েছে। তো যখন আমরা আওয়ামী লীগের সময় আন্দোলন করছিলাম তখন আমাদেরকে বলছে জামাতের লোক, বিএনপির লোক, নাশকতার লোক, স্বৈরাচার সরকার পতন হয়েছে, তখন আমরা আন্দোলন করছি। এখন আবার বলতেছে আমরা আওয়ামী লীগের লোক। কথা বললেই চাকরি নাই, কথা বললেই যে কোনো ধরনের শাস্তি, কথাগুলো যে বা যারা বলেছে তাদের উপরে মিথ্যা মামলা, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে হয়রানি করে আমাদেরকে দামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখানে যখন উনি ফবিয়াসগুলো ভ্রমণ করছেন তখন সময় তিনি তার পক্ষে কথা হওয়া লাগছে, বিপক্ষে কথা যারা করছি তারাই চাকরিচ্যুত হয়েছে। তো ওতে বোঝা যাইতেছে তাই নিয়ে স্বৈরাচারের দূষণ। এখানে মাঝে আর কোনো বলা যায় না, কারণ আমরা কথা হইমু, আমাদের বিষয়গুলো উনি জানবে, সমাধান পরে আসল বিষয় যাওয়ার পরে, কিন্তু আমাদের কথা বলার অধিকার থাকতে হবে। বলে স্যার আমার এই দাবি, এই সমস্যা, এগুলো আমার সমাধান চাই, এগুলা কেউ বলতে পারবে না ওনাকে। হ্যাঁ, ওনার কথা হয়েছে যে আমাকে বলার কোনো ক্ষমতা নাই, তোমরা যা আমি লেখা দিব তা তোমরা বলতেই পাই। এই যে তার মাঝে আপনি এখন একজন অভিজ্ঞ লোক, আপনি বুঝেন তার মাঝে কি স্বৈরাচারী দূষণ আছে কিনা। যেহেতু তার বিপক্ষে কথা বললে চাকরিচ্যুত। অনেক মিটার রিডার আমার প্রশ্ন করছে যে আপনি কি অসুখী না সুখী, বলছে না স্যার আমাদের তো মন খারাপ, সবাই নিয়মিত হইলে আমাদের নিয়মিত হলো না, তার কারণে তার দিন বিকালে সে চাকরিচ্যুত। একজন নিয়মিত কর্মচারীর মাঝে তফাৎ থাকবে, সে কিন্তু স্বতঃস্ফূর্ত সেবাটা দিতে পারতেছে, কিন্তু একজন অনিয়মিত কর্মচারী স্বতঃস্ফূর্ত হয়ে সবসময় টেনশনে থাকে কি হয় কি না, কিভাবে আমি সেবাটা দিব। তাহলে এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হইতেছে গ্রাহক। গ্রাহক ক্ষতিগ্রস্ত মানে আমিও একজন গ্রাহক, আমি একজন পল্লী বিদ্যুতের গ্রাহক। আমি একটা আবেদন করছি এই পল্লী বিদ্যুতের মিটারের জন্য অক্টোবরে, এখন পর্যন্ত মিটারের কোনো খবরই নাই। দেখায় যে অনলাইনে দেখায় যে এখন পর্যন্ত মিটার আপনার ইস্যু হয় না। এটা কি সম্ভব, আদৌ সম্ভব? 6 মাস 7 মাস লাগে একটা মিটার লাগতে। এটা জিগাইলে অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তায় জিগাইলে হয় আমাদের লোকবর সমস্যা, মিটারের সমস্যা, এই সমস্যা, কার সাথে আপনি কে মাইর করবেন? এটা সম্পূর্ণ দায়ভার আরবির। এই আরবি গ্রাহকে একটা মিটার পরিবর্তনের জন্য আবেদন করে তাৎক্ষণিক তাকে সেবাটা দেওয়া প্রয়োজন, কিন্তু সেই তাৎক্ষণিক সেবা না দেওয়া আজকে হাজার হাজার আবেদন দেখুন পেন্ডিং, কোনো কাজ করে না, কোনো কাজ করতে পারে না। কি কারণে? লোক বলার কারণে। অফিস প্রধানে জিগাইলে কয় আমাদের লোক নাই। আসলে একটা অফিসে 6 জন লোক দেওয়া চলতেছে, একটা অফিসে লাইন ঠিক করবো না বেড়া গ্রাহকের আবেদন ঠিক করবো। আপনারা বুদ্ধিজীবী যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন রইল। তো যখন আমরা আওয়ামী লীগের সময় আন্দোলন করছিলাম তখন আমাদেরকে বলছে জামাতের লোক, বিএনপির লোক, মানে এরা নাশকতার লোক। যখন আমরা আওয়ামী লীগ স্বৈরাচার সরকার পতন হয়েছে তখন আমরা আন্দোলন করছি। এখন আবার বলতেছে আমরা আওয়ামী লীগের লোক এভাবে, এবং এই চেয়ারম্যানে নিজে আওয়ামী লীগের লোক, কারণ নিজে আওয়ামী লীগের লোক, মানে উনি সাধারণ জনগণের কাছে যায়নি। সাধারণ জনগণ যদি অন্তত লেভেল প্লেনে যারা মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এরা নিয়মিত, কিরণ এ বুঝছিল, কারণ উনি দক্ষ লোক, সেনাবাহিনীর লোক। উনি হচ্ছিল কি একে লোক 36 বছর চাকরি করে, এখন পর্যন্ত চাকরিটা নিয়মিত হয় না। আর কালকে যারা 2 মাস 6 মাস 1 বছর চাকরি করছে তাদেরকে অটোমেটিক নিয়মিত করে নিয়ে গেছে। একে অফিসে দুর্নীতি থাকবে কেন? এটা আমরা চেয়ারম্যান পদ থাক চাই। একে অফিসে আমরা 2 রকম সৃষ্টি চলবে না, কারণ একে অফিসে যারা স্থায়ী বাসিন্দা স্থায়ী চাকরি করে তারা সুযোগ সুবিধা পা এবং 70 লাখ 80 লাখ টাকা পেনশন পা, আর আমরা হতভাগা অসহায় মিটার রিডার কাম মেশিন যারা আমরা কিচ্ছু পাই না ভাই। এই হলো অবস্থা। আর চেয়ারম্যান স্যার পদ থাক চাই কিনলেই চেয়ারম্যান স্যার আসি আমাদের অনেক অফিসারদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করি এবং চাকরিচ্যুত করছেন। আমরা চাই পূর্ণবহাল স্যারদেরকে চাকরি পূর্ণবহাল করতে হবে। এবং কথা বললেই চাকরি নাই, কথা বললেই যে কোনো ধরনের শাস্তি, সেই একই ধরনের কায়দায় উনি আসলে আজকেও আমাদের করতেছে, একইভাবেই উনি এই আচরণটা করতেছে। উনি আসার পরে বিশেষ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আমাদের যে এই বৈষম্য বিরোধী আন্দোলন যখনই উনি দেখেছে তখনই সেইখানে আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কথা বলেছি, নিম্নমানের মালামালের কথা বলেছি, গ্রাহক সেবা নিয়ে। যখনই এই কথাগুলো যে বা যারা বলেছে তাদের উপরে মিথ্যা মামলা, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে হয়রানি করে আমাদেরকে দামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা এটা আলটিমেটলি স্পষ্ট বুঝতে পারছি যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বর্তমান চেয়ারম্যান জিয়াউল নাজিম সাহেব আসলে উনি এসেছেন ওই দুর্নীতিবাজ বিআরএবির কর্মকর্তাদের মদতদাতা হয়ে, যে তাদেরকে রক্ষা করার জন্য তিনি এসেছেন। এই নিম্নমানের মালামাল, গ্রাহক সেবা এইসব নিয়ে কথা বলার জন্য, ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য উনি অনেকের আমাদের চাকরিচ্যুত করেছেন। উনি এই ধরনের স্বৈরাচারী আচরণগুলো আমরা গত সরকারের ফ্যাসিস্ট আমলে সরকারের দোসরদের এই একটা অংশ। সেই জন্য আমরা প্রথম দাবিটাই 7 দফার মধ্যে প্রথম দাবিটা করেছি যে ওনার পদত্যাগের জন্য, অপসারণের জন্য। এই ফ্যাসিস্টের দোসর দুর্নীতিবাজ বিআরবির কর্মকর্তারা আসলে সকল স্তরে, বিশেষ করে বিদ্যুৎ বিভাগে এমনভাবে বিচরণ করছে যেন সবাইকে তারা কিনে নিচ্ছে। তাদের তো দুর্নীতিতে আসলে 1000 কোটি টাকার কোনো হিসাব নেই। 2016 সালেও আমাদের
অনেক আন্দোলন করতে গিয়ে অনেক হচ্ছে লাইনম্যানদের চাকরি হারাইছে, সংযুক্ত করছে। একই ঘটনা 2025 সালে ঘটছে। আমি হচ্ছে জনগণের কাছে আপনাদের মিডিয়া কর্মীদের মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই। আমি 17 বছর আমার চাকরির লাইফে একদিনও সাপ্তাহিক ছুটি পাই নাই। আমাকে হচ্ছে কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা দেওয়া হয় নাই, কোনো ওভার টাইম দেওয়া হয় নাই। প্রতিদিন আমাদের প্রত্যেক লাইনম্যানদেরকে ওয়ানডেম বিভাগ আপনার 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হয়। এছাড়া আপনার এর বিনিময়ে কোনো টাকা হচ্ছে দেওয়া হয় না, এবং ওই অতিরিক্ত কাজ করতে গিয়ে এই পর্যন্ত প্রায় 15 থেকে 16 সাল আমাদের লাইনম্যান হচ্ছে মৃত্যুবরণ করছে।